শুনেছি রাজশাহীতে নাকি কোনো রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার 1 মাস পরেই খাবারের কোয়ালিটি মান খারাপ করে ফেলে। তো বিষয় হচ্ছে সেই জন্য সুলতান ডাইনের ওপেনিং হওয়ার প্রায় 2-3 মাস পরে গিয়েছিলাম সেখানে। আসলেই তারা কি ওপেনিং এর পরে খাবারের মান চেঞ্জ করেছে নাকি আগের মতো রেখেছে। কিন্তু ব্যাপার হলো সুলতানি আমলে জন্মগ্রহণ না করেও কি সুলতানি কাচ্চির স্বাদ আসলেই পাওয়া যাবে, সেটাই দেখার পালা। এটার এক্সাক্ট লোকেশন রাজশাহী 0 পয়েন্ট থেকে নিউ মার্কেট যাওয়ার রাস্তায় রানী বাজার নামক একটা জায়গা রয়েছে এবং সেখানে গেলেই পেয়ে যাবেন সুলতানস ডাইন। তো সুলতান ডাইনে প্রবেশ পথ কোন দিক দিয়ে সেটা খুঁজতে খুঁজতে দেখতে পেলাম যে একটা আপুও সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং মনে হয় কাউকে খুঁজতেছে যে আসলে কোন দিক দিয়ে প্রবেশ পথ সুলতান ডাইনের। তো যাই হোক, আমরা প্রবেশ পথটা পেয়ে গিয়েছি এখন। তো আপনাদের দেখাচ্ছি প্রবেশ পথটা কোন দিক দিয়ে। আপনারা এই প্রবেশ পথ দিয়ে চলে যাবেন, হাতের 3য় তলায় রয়েছে এই সুলতান ডাইন রেস্টুরেন্টের একদম আউটলেট। গুটি গুটি পায়ে আগানোর সময় আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এখানে অনেকগুলো সেলিব্রিটির ছবি দেওয়া আছে যারা কিনা সুলতান ডাইন অলরেডি খেয়েছে। ভিতরে প্রবেশ করতেই তো মহাতাণ্ডব, মনে হচ্ছে আমি কোনো কি বিয়ে বাড়িতে চলে আসছি নাকি কারো মুসলমানের দাওয়াতে চলে আসছি। এত মানুষ হয় নাকি, প্রত্যেকটা সিটে অনেক মানুষ এবং প্রত্যেকটা সিটেই মানুষ পরবর্তীভাবে লাইন ধরে রয়েছে। আর সিরিয়াল কখন আসবে এভাবে আপনি চাইলে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁড়াতে পারেন। আসলে জিনিসটা এতটা বেশি হাইপ এখন যে সবাই এখানে আসছে। দুপুর বেলায় তো অনেক বেশি ভিড়। তো এখানে ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করছি, যদিও বেশি দেখাতে পারছি না আপনাদের, কারণ এখানে রেস্ট্রিকশন ছিল। বাথরুমটা দেখাই দিলাম, আর অনেকক্ষণ পর আধা ঘন্টা পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সিটটা পেয়েছিলাম। অবশ্যই আমরা মেনু কার্ডটি হাতে নিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করলাম, আমরা যেহেতু দুইজন, তো এখানে কোন প্লেটারটা বেশি ভালো হবে। সে আমাকে সাজেস্ট করলো এই 999 টাকার প্লেটারটা, যেখানে কিনা রয়েছে বাসমতি চালের কাচ্চি, অবশ্যই একটা আলু থাকবে, 4 পিস মাংস থাকবে, বিফ রেজালা থাকবে একটা প্লেট, এবং সাথে থাকবে জালি কাবাব এবং আরও কিছু আইটেম থাকবে। তার মধ্যে একটা হচ্ছে একটা চিকেন রোস্ট। তো সব মিলিয়ে, এবং পাশাপাশি থাকবে বোরহানি এবং চাটনি। তার পাশাপাশি থাকবে একটা, আপনারা ফিনি নিতে পারেন ডেজার্ট হিসেবে অথবা জর্দা নিতে পারেন। ওভারঅল আমাদের দেখতে প্লেটারটা এমন ছিল। তবে এখানে সালাদটা ইনক্লুড থাকলেও যে ড্রিঙ্কসগুলো ছিল সেই ড্রিঙ্কসগুলো কিন্তু এক্সট্রা আমাদের নিতে হয়েছিল, এবং এক্সট্রা একটা জাফরানি শরবত নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 90 টাকা। তারপরে আমরা ওয়েটারকে বলেছিলাম, আপনি ভাই একটু খাবারটা সার্ভ করে দেন। তো সে তার মতো করে সার্ভ করে দিয়েছিল। আমি এখানে সাজেস্ট করব, আপনারা যদি 2 জন থাকেন তাহলে এই প্লেটারটা নিতে পারেন, কেননা এই প্লেটার নিলে আপনি তাদের খাবারের বেশ কিছু অনেকগুলো আইটেম একসাথে ট্রাই করার সৌভাগ্য পেয়ে যাচ্ছেন। এটা প্লেটারের দাম ছিল 999 টাকা, আমি আগেই বলেছি। তো ফাইনালি আসি তাদের খাবারের কোয়ালিটিতে কেমন ছিল। প্রথমত আমি বলবো খাবারের কোয়ান্টিটি নিয়ে। কোয়ান্টিটি 2 জনের জন্য বেশ এনাফ। রাইসের পরিমাণ প্রথমত মনে হবে যে না, 2 জনের জন্য মনে হয় কমে যেতে পারে। তবে না, আপনি যখন খাবেন বেশ কিছু আইটেম এখানে রয়েছে, বিশেষ করে মাংসের আইটেমগুলো, যেগুলো কিনা আপনি শেষ করতে পারবেন না। তো আপনারা এখানে বেশি বেশি করে মাংস খাবেন, রাইস একটু কম খাবেন, তাহলে কিনা ওই বিয়ে বাড়ির মতো একটা ফিলিং পাবেন এবং টাকাটাও উসুল হবে, খাবারটাও সেই পেটও ভরবে, খাবারটাও সুন্দর লাগবে। যাই হোক, আসি মাংসের কথা। মাংসগুলো বেশ বড় হলেও হাড্ডির পরিমাণই বেশি ছিল। মানে অতটা মাংসালো ভাইবটা ছিল না, একদম হাড্ডিটা বড় বড় হাড্ডির সাথে মাংস, এক কথায়। আর যদি বলি যে রাইসের কথা, রাইসটা ছিল বেশ ঝরঝরা, একদম বেশি চপচপা টাইপের এমনটা না। জালি কাবাবটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, এটা আপনারা অবশ্যই নেবেন। যদি আপনাদের প্লেটার না নেন তবে জালি কাবাবটা নিতে পারেন, এটা আসলে অনেক বেশ ভালো স্বাদের একটা ছিল। তো বিরিয়ানির সাথে আপনি আরও অনেক কিছুই অ্যাড করতে পারছেন। এখানে শসা রয়েছে, মরিচ রয়েছে, লেবু রয়েছে, এবং আপনি যখন চাটনি দিয়ে ইউজ করবেন, চাটনি দিয়ে খাবেন, সেটাও একটা কম্বিনেশন অ্যাড করবে। তো ওভারঅল যতগুলো আইটেম দিয়ে তারা ট্রাই করার মতো রেখেছে, তারা ট্রাই করতে পারেন আপনারা, এবং বেশ ভালো লাগবে। তবে তাদের মাংসের কোয়ালিটি আরও ইমপ্রুভ করা দরকার, আমি যেরকমটা পেয়েছি আর কি। এবং যদি আমি কথা বলি ইন্ডিভিজুয়ালি, যে তাদের আলুটার মধ্যে দিকে হালকা একটু পরিমাণে সেদ্ধ কম হয়েছিল, সেটাও একটু খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু তারা ক্লেম করে তাদের নিজেকে যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বিরিয়ানি সেল করে, তাহলে এই সব কিছু তো ভুল মেনে নেওয়া যায় না, তাই না? তারপরে চলে আসি বোরহানি এবং এই শরবতটা, যে শরবতটার দাম 90 টাকা, অর্থাৎ জাফরানি শরবত। এইটা বোরহানিটা আমার কাছে একদম অ্যাভারেজ মনে হয়েছে, এবং জাফরানি শরবতের ঘনত্ব ছিল একদমই কম, মানে পাতলা টাইপের। যেটা কিনা আমি কাচ্চি ভাইতে খেয়েছিলাম সেটার ঘন অনেক বেশি ছিল, এবং বোরহানিটাও কাচ্চি ভাইয়ের অনেক ভালো ছিল। তবে ওভারঅল বলতে গেলে এক্সপিরিয়েন্স ভালো, আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু অনেক জায়গাতে ইমপ্রুভমেন্ট করা দরকার আমি মনে করি। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করবেন, অথবা অ্যাটলিস্ট পেজটা তো ফলো করতে পারেন, তাই না? আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও আসবে এবং আপনাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। বাই বাই।
খাবার শেষে আমাদের বিল আসছিল মোট 1139 টাকা। সো 1139 টাকা কেন, বাকি 2টা পরে সফট ড্রিঙ্কস নিয়েছিলাম এই জন্যে। আর এখানকার একটা মজার ডেজার্ট ছিল যেটা ফিরনি, আর এই ফিরনিটা আসলে অনেক মজার ছিল। আপনারা এটা নিতে পারেন, এটা এক্সট্রা করে যেহেতু আমাদের পে করতে হয়নি, মানে ওই প্লেটারের সাথেই ছিল, কম্বিনেশনের সাথেই ছিল। এটা অনেক জোস ছিল।